আমি তো সেই মেয়ে যে চাইতাম কেউ আমাকে রাগ অভিমান ভেঙে বলুক, কেউ আমাকে পারিবারিক মতো নিঃসংযোগভাবে ভালোবাসুক, কেউ আমাকে একটা শিশুর মতো হারানোর ভয়ে আগলে রাখুক। আমি সেই মেয়ে যে চাইতাম কেউ আমাকে তার সর্বোচ্চটা দিয়ে বিশ্বাস করুক, কেউ আমার কাছে না হয় নির্লজ্জ হয়ে সবার কথা ভাগাভাগি করুক, কেউ না হয় নিজের থেকে আমার জন্য অপেক্ষা করে বসে থাকুক। হাজারো ব্যস্ত থাকার সত্ত্বেও একটাবার আমাকে জিজ্ঞেস করুক আমি কেমন আছি, কি করছি। চেয়েছি তো অনেক কিছুই, পেয়েওছি অনেক কিছু। মেয়ে হতে কি পেরেছি? না, পারিনি, কারণ আমি তো মা হতে পারিনি। লোকে বলে তুমি কিসের মেয়ে যে একটা বাচ্চা দিতে পারো না। অনেক কিছু পেয়েও আমি পুরোপুরি ভাবেই শূন্য। একটা সময় পর বুঝলাম যে সব পেতে গেলে একটা মেয়ের ভাগ্য লাগে, সেটা আমার নেই। আমার কেবল আছে কিছু নিজস্ব কষ্ট। আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারে ছোট্ট একটা বাবু আসলো, আমাদের 11 নম্বর সদস্য। নিজে কনসেপ্ট করতে পারি না, বাচ্চা হয় না, লোকের কাছে অনেক কথাই শুনি, নিজের ভেতরেও খারাপ লাগে, তারপরও অনেকটা ভালো লাগে যখন চারিদিকে দেখি আমার সব আত্মীয়দের বাচ্চা। তো আজকে আমাদের একটা খুব আনন্দের একটা দিন, কারণ আমাদের 11 নম্বর সদস্য, আমাদের পুস্কু, আমাদের মেয়ে আজকে জন্ম হলো। অবশ্য আমার ভিডিওটা একটু লেটে দেওয়া হলো, আর এটা হচ্ছে তার পিসি ভাই। যাই হোক, ওখান থেকে হসপিটাল থেকে বের হয়ে চলে আসলাম কালীগঞ্জে, সেই ভাইরাল ফুচকা দোকান, আমার খুব পছন্দের ফুচকা। এখানকার ফুচকা আমার খুব ভালো লাগে। আর আমাদের এই যে দুইটা বাবু, ভদ্র বাবু, বাবু বলে বলে এরা তো ভদ্র বাবু, দুজনে দেখেন ফুচকা খাচ্ছে, ফুচকা বার্গার, তাদের বাহানা থাকে একটা না একটা, তো তারা ফুচকা বার্গার খাচ্ছে। নিজের জীবনে কোনো কিছু না পেলেও, নিজের সন্তান না হলেও, চারিদিকে যখন যেখানে যেদিকেই যাই না কেন সব জায়গায় আমি বাচ্চা পাই, কারণ আমার আত্মীয় স্বজন যে যেখানে যে সবচেয়ে ছোট ছোট বাবু আছে, আর সবাই আমার খুব কাছে, খুব যত্নের, ভালোবাসার। এই দুইটা হচ্ছে একটা ভাসুরের ছেলে, একটা আমার বোনের ছেলে। তো আমি যখন যেখানেই যাই এদের দুজনকে একসাথে নেওয়ার চেষ্টা করি, কারণ এদের দুজনের ভেতরের যে একটা ফ্রেন্ডশিপ আসলে অন্যরকম। একজন একটা খেলে অপরজন আরেক সেটাই খাবে। তো একজন যদি বলে যে ওটা খাবো না, আরেকজন সেটা খাবে না। তো যখন যেটা এদের ভালো লাগে, পছন্দ হয়, আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। আর এও যেতে চাই আমার বাপের বাড়ি, আমার বোনের ছেলে আছে, আমার বোনের ছেলে আমাদের বাসায় আসতে চাই এর জন্য। তো ওখান থেকে খাবার দাবার শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমাদের এখান কালীগঞ্জ থেকে ইজি বাইকে যেতে হয়। তো ইজি বাইক স্ট্যান্ডে এসে দেখি ইজি বাইকের লোক ভরা। তো ভাবলাম যে কসমেটিকের দোকান থেকে কিছু কেনাকাটা আছে, তো ওগুলো করে আসি। তো আমরা চলে আসলাম কসমেটিকের দোকানে। আমাদের নিজস্ব কোনো কিছু, কয়েকটা কিছু কেনাকাটা করার পরে এই দুটা দেখেন খেলনার সামনে দাঁড়ায় আছে। তারা চয়েসই করতে পারছে না যে আসলে সেটা কোনটা নেবে। তো একটা গাড়ি পছন্দ হয়েছে, সেটা এক পিসি আছে, আর এক পিস আছে, দুইজনের তো দুইটা লাগবে। তো এক পিস আছে বলে ওদের ওইটা কিনে দিনি বলে তাদের ভেতরে খুব রাগ অভিমান। দেখেন এই যে ভাইকে দুজন দুমুখো ফিরে যাচ্ছে। এদের দুজনের কষ্টটাও আমরা অনুভব করতে পারছি না, এদের খুবই খারাপ লেগেছে। আমরা গাড়িটা কিনে দিনে আসলে কি করে কেন বলেন, দুজনের দুইটা লাগবে।